চতুর্দশী শিব পার্বতীর এখানে বিবাহ হয়, তো সেটাই এখানে মনে হচ্ছে যে আয়োজন করা হয়েছে। তো এটা হচ্ছে দিনহাটার মহাকাল ভান্ডারা, মানে দৃশ্যটা আরেকবার দেখাই। এটা মোটামুটি কোনো মেলাতে বা কোনো ভ্রমণস্থানে যে স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট থাকে ঠিক সেই রকম একদম সেই সেট আপে ফ্রাইড রাইসের সাথে পনির তরকারি। বাহ, সুন্দর। লোকের দরকার নেই, আমরা ডাকি আমাদের নিজের মনের তৃপ্তির জন্য, সেটাই এখানে প্রকাশ পেল। যেখানে ফুচকা খাওয়াচ্ছেন শুধু তাই না, পোলাও তার সাথে বিভিন্ন রকম সবজি, এটা আমার কাছে খুব ভালো লাগলো। এই যে একমাত্র ভান্ডারা যেখানে ফুচকা খাওয়ায়, মানে ইনাদের উদ্দেশ্য হচ্ছে শুধু খাওয়ানো না, লোককে খাওয়ানো না, ভান্ডারা আছে এই যে আমাদের তরফ থেকে। दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव। महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी चरण बिना, मोहे कल न पड़त गए पलचना दिना, मोहे कल न पड़त घरी पलचना। তো আমরা অলরেডি পৌঁছে গেছি, মানে এটা হচ্ছে জোড়া পাহাড়ের কাছে। এই যে জয়ন্তী মহাকাল যেটা যে মন্দিরটা আমাদের এই দিক থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে, এটা তো ভুটানে অ্যাকচুয়ালি, এখনও ওয়েস্ট বেঙ্গলে আছি এবং জোড়া পাহাড় পার হয়ে সেই মন্দিরটাতে যাব। এই যে সামনে দেখা যাচ্ছে এরপরেই হবে জোড়া পাহাড়। এইখানে আমাদের এখানকার যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এইখানের এই যে রাস্তা দিয়ে এলাম এবং টোটাল প্রশাসনিক ব্যবস্থা, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা জায়গা আছে বর্ডার, এরপরেই পড়বে ভুটান। এবং যেটা দেখলাম এইবারের ব্যবস্থাপনা একটু ভালো লাগলো আর কি। আমি তো প্রতি বছর আসি, প্রতি বছর প্রায় মানে সিন্স 1988, প্রায় 37 বছর হয়ে গেল এই যাত্রা। তো সেখানে একদম শুরুর দিকে তো এগুলো কিছুই ছিল না, তো এই এখন যেটা হচ্ছে ধীরে ধীরে এই যে লোক চলার মতন রাস্তা, এগুলো বড় বড় পাথর থাকতো, এগুলো নিশ্চয়ই ওই এখানে কি আনছো পিডাব্লিউডি বা এই ধরনের কোনো পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এইসবের থেকে জেসিপি বা কিছু লাগিয়ে রাস্তাটা বানিয়েছে। ওইদিকে দেখলাম সোলার ল্যাম্প লাগানো হচ্ছে, এরকম সমস্ত ব্যবস্থা। তো আগে যাই, আগে গেলে আরও হয়তো দেখতে পারবো এবং দেখাতে পারবো। তবে যেই কথাটা বলার, আমার অ্যাকচুয়ালি যেটা বলার জন্য এই রাস্তাতে চলতে চলতে ভিডিও পোস্ট, এটা হয়তো এমনিও বলতে পারতাম, কিন্তু সেই অনুভূতিটা আসতো না। সেই অনুভূতিটা কি, মানে আপনারা জানেন আমি ব্লগ করে থাকি পিপল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। তো ভারতবর্ষের অধিকাংশ জায়গায়
আমার বেড়ানো, আপনারা যারা আমার খুব কাছে ক্লোজের থেকে দেখেন তারা জানেন অন্তত। তো সেই রেসপেক্টে আমি এখনই বলছিলাম যে আমার বন্ধু এই যে বাবলা মজুমদার সামনে যাচ্ছে, হ্যাঁ, তো ওরা জানে। তো সেই রেসপেক্টে আমার এই জায়গাটা মানে আমাদের একদম বাড়ির কাছে, এটা হচ্ছে 90 কিলোমিটার, আমাদের বাড়ির থেকে 90 কিলোমিটার দূরে আমরা এসেছি। আমি বাইক নিয়েই প্রতিবার আসি, তবে এবার বাইক নিয়ে আসিনি। এটা কিন্তু আমার সবচেয়ে সুন্দর জায়গা লাগে, শান্তির জায়গা লাগে। মানে আমার বাড়ির নিকটবর্তী যে ভ্রমণস্থান আছে, আমি কিছুক্ষণ আগেই বললাম, আমার এই দিকে হচ্ছে নর্থ ইস্টে অরুণাচলের জিরো ভ্যালি আমার সবচেয়ে ভালো জায়গা বা সুন্দর জায়গা হিসেবে আমি কনসিডার করি। ওইদিকে বারাণসী বা কাশী বিশ্বনাথ ধাম আমার সবচেয়ে ভালো লাগে। জাস্ট ঘুরে এলাম, সেই ব্লগগুলো ছাড়ছি, দেখতে পাবেন। আর একদম কাছে পিঠের মধ্যে যেটা হচ্ছে এই জয়ন্তী মহাকাল, যেটা বছরে 1-2বার হলেও আসতেই হয়, না আসলে পরে ঠিক হয় না, মন ভরে না। সেটাই এটা একদম সবচেয়ে আনন্দের জায়গা, সবচেয়ে শান্তির জায়গা এটা। दर्शन दे हो शंकर महादेव। বলো, আমি তো 37 বছর থেকে এখানে আসি, 37 বছর। তো এই জায়গাটাতে কিন্তু এরকম সুব্যবস্থা থাকে না। এই যে কালভার্ট করা হয়েছে, ওখানে সাঁকো দেওয়া হয়েছে, একদম খুব সিম্পল একটা সাঁকো থাকে। আর বেশিরভাগই জল কাদা পার হয়ে যেতে হয়। বলবম, জয় শিব, বলবম। না তোরও কেনে নে। ভান্ডারা মেলা এসেছি। ভান্ডারা প্রথম প্রসাদ গ্রহণ, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। প্রথমে দিয়েছিল ফল, ফ্রাইড রাইসের সাথে পনির তরকারি। তো এটা হচ্ছে দিনহাটার মহাকাল ভান্ডারা। মানে দৃশ্যটা আরেকবার দেখাই। এটা মোটামুটি কোনো মেলাতে বা কোনো ভ্রমণস্থানের যে স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট থাকে ঠিক সেই রকম, একদম সেই সেট আপে এবং একদম ওয়েল ডেকোরেটেড, এবং লোক যেইভাবে এখানে প্রসাদ নিচ্ছে এবং পুরো ডিসিপ্লিনড ওয়েতে, এটা আমার কাছে খুব ভালো লাগলো। যার জন্যই দেখালাম। এটা প্র্যাকটিক্যালি হচ্ছে ভান্ডারার উৎসব, এটা ভান্ডারারই উৎসব, মানে শিবরাত্রি, কিন্তু উৎসবটা হচ্ছে ভান্ডারা। এখানে এই যে এখানে শিবরাত্রি, অ্যাকচুয়ালি শিবরাত্রির যে কনসেপ্ট
শিবরাত্রি কনসেপ্টটা হচ্ছে এই আজকের যে রাত্রি শিব চতুর্দশী, শিব পার্বতীর এখানে বিবাহ হয়, তো সেটাই এখানে মনে হচ্ছে যে আয়োজন করা হয়েছে। বন্ধুরা, যেটা বলছিলাম, এই যে মহাকাল অর্থাৎ জয়ন্তী মহাকাল মহাশিবরাত্রির যে অনুষ্ঠান, সেটা এখানে যেমন হয়, এটা ভুটান পাহাড়ে, মানে এখন অবধি আমি যেখানে আছি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আলিপুর দুয়ার জেলা, এবং এইখানেই এটা হয়। যেটা আমার একাধিক ভিডিও এই রিলেটেড কিছু আছে, কিন্তু এই একটা বিশেষ জায়গা যেটা বলছিলাম যে এই মেলাটাই অ্যাকচুয়ালি মানে এই উৎসবটাই হচ্ছে ভান্ডারার উৎসব বলে মনে হয়েছে। সেখানে ছোট বড় যার যার সামর্থ্য অনুযায়ী সে এইখানে ভান্ডারা এস্টাবলিশড করেছে, এবং তার মধ্যে এটা একটা বিশেষ উল্লেখযোগ্য মনে হলো দিনহাটার। এবার এই আয়োজকদের থেকেই আমি শোনার চেষ্টা করছি, আমার কাছে কিছুটা বিশেষ মনে হলো। আপনারা জানেন আমি যেটা আমার কাছে মনে হয় বিশেষ বা ভালো লাগে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমার নাম জগন্নাথ সরকার, এটা একটু কাছে নিয়ে বলুন, একটু জোরে, কারণ নয়েজ বেশি তো। আমার নাম জগন্নাথ সরকার, সংস্থার নাম হলো জয়ন্তী মহাকাল ভান্ডারা। আমরা দিনহাটা জয়ন্তী মহাকাল ভান্ডারা, এটা আমরা 10 বছর ধরে এটা করছি। আমরা প্রত্যেক বছরই এখানে আসি। এখানে আসে আমাদের এখানে সমস্ত ধরনের থাকা খাওয়া, মানে মহিলাদের জন্য পার্সোনাল লেট্রিন বাথরুমের ব্যবস্থাও আছে, প্লাস চা 24 ঘন্টা চলে। এই চার যে ব্যবস্থাটা আছে এটা 24 ঘন্টা, মানে রাত্রেও বন্ধ হয় না, নন স্টপ চলতে থাকে। আর খাওয়া দাওয়া তো রাত্রি 12টা-1টা পর্যন্ত খাওয়া থাকে। সকাল 7টার থেকে খাওয়া চালু হয়, সকালে টিফিন হয়। প্রথমে টিফিন হয়, আজকে শুরু হয়নি উৎসব, মানে তার আগের দিন আজকে, তাই তো? হ্যাঁ, আগের দিন না, আমাদের 24 তারিখ থেকে উদ্বোধন শুরু, আর শেষ হবে 28 তারিখ। 28 তারিখ হয়ে 28শে ফেব্রুয়ারি হয়ে শেষ হবে। এটা আমাদের 5 দিনের প্রোগ্রাম। এটা দেখালাম। আবার বলি, যেখানে যেখানে আমার কাছে বিশেষ কিছু মনে হয়, এখানে কিছু আমার মনে হয়েছে বিশেষ। এবার সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। এত সুন্দর একটা আয়োজন। ইভেন শুধু তাই না, কিছুক্ষণ আগে দেখালাম যে শিবরাত্রির যে মণ্ডপটা করা হয়েছে, শিবরাত্রি উদযাপন আবার দেখাই। মানে প্র্যাকটিক্যালি আজকের যে দিনটা শিব চতুর্দশী, এটা শিবের খুব প্রিয় দিন, মানে এটা শিব পার্বতীর বিবাহের দিন। সেইভাবেই এই মঞ্চটা সজ্জা করা হয়েছে, বা মঞ্চ সজ্জাটা এইভাবেই তৈরি করা হয়েছে, সেটাও একটা বিশেষ ব্যাপার। ওভারঅল আমার কাছে খুব ভালো লাগলো। তারপরেও যেগুলো আমার চোখের সামনে পড়বে সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবঘুরের সঙ্গে থাকুন। আপনারা জানেন আমি ব্লগিং করে থাকি, পিপল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। ইভেন আমি এই রিসেন্ট কুম্ভ মেলার থেকে ঘুরে এলাম, সেখানেও আয়োজনটা খুব ভালো ছিল। কিন্তু এইখানের আয়োজন এইবার আমার কাছে মনে হচ্ছে একটা বিশেষ, খুব সুচারুভাবে করা হয়েছে, সেটাও আমার কাছে বিশেষ আকর্ষণীয় মনে হয়েছে। দেখালাম, দেখুন, এবং আপনাদের যে মন্তব্য, সুচিন্তিত মন্তব্য আমার কাম্য রইল। ধন্যবাদ। এটাও খুব সুন্দর। এই যে চা খাওয়ার পাত্রটা স্টিলের পাত্র, জয়ন্তী মহাকাল ভান্ডারার পক্ষ থেকে বাহ, সুন্দর। আমাদের এবারে 8ম বর্ষ কুচবিহার সাগরদিঘি ভান্ডারা কমিটি। এটা আমাদের কুচবিহার সাগরদিঘি যে আছে সেখানে আমাদের অফিস। 8ম বর্ষ চলছে এবছর। আমরা 24 ঘন্টা সেবা দিই। ভাত, ডাল, সবজি, চা, পায়েস, মিষ্টান্ন, পুরি পায়েস সবই দিই। ইভেন কি আমরা মেডিকেল টিম কাল থেকে বসাচ্ছি, অ্যাম্বুলেন্সও ঢুকে যাচ্ছে কাল আমাদের। আর হচ্ছে আমাদের সচেতনমূলক প্রচার আছে, যেটা আমরা কাল থেকে মাইকে চালাবো, যে ফরেস্টকে কীভাবে ধ্বংসের থেকে বাঁচানো যায়। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন, প্লাস্টিক বর্জন করুন। এর আগেও বলেছিলাম, আবারও বলছি, এই উৎসবটা হচ্ছে ভান্ডারার উৎসব শিবরাত্রি উপলক্ষে, মানে জীব রূপে শিব সেবা। কিন্তু তার সাথে এখন এই মুহূর্তে যে বিভিন্ন সামাজিক বার্তাগুলো, এর আগের ভান্ডারাটা দেখলাম এবং এখানেও, এটা কোনো পিকনিক স্পট নয়,
এটা একটা রিজার্ভ ফরেস্টের মধ্যে অন্তর্গত। এখানে কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হয়, যেটা হচ্ছে প্লাস্টিক, যতদূর সম্ভব প্লাস্টিক আমাদের বর্জন করতে হবে, নেশামুক্ত পৃথিবী করতে হবে এবং কোনো রকম আবর্জনা আমরা এই জায়গায় ফেলবো না, এবং এখানকার যে বন্য প্রাণী এবং পশু তাদের জীবন যেন আর একটু বেটার হয় সেই লক্ষ্য আমরা রাখবো। এর সাথে সাথে আমরা আমাদের যে ধর্মীয় ব্যাপার সেটা আমরা উদযাপন করব। এখানে ভান্ডারাও যেমন প্রচুর আছে, সবই দেখানোর চেষ্টা করছি। মানুষেরও কিন্তু অভাব নেই, ভান্ডারার যারা প্রসাদ নেবেন সেরকম লোকেরও অভাব নেই। প্রচুর জায়গায় লাইন ধীরে ধীরে লোক ভান্ডারার প্রসাদ দিচ্ছে, এটাও উল্লেখযোগ্য বিষয়। देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव। কিসের লাইন দাদা? মন্দিরে ছোট মহাকালের, বড় মহাকালের লাইন এখানে বলেন কি? এটা আমাদের তুফানগঞ্জ পাইকারি সবজি বাজার থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কাজটা করা হয়। হ্যাঁ, কত বছর থেকে আপনার? এটা 2017 সাল থেকে আমাদের এর নাম চলে আসছে। এইখানে যে করেন এটা কদিনের জন্য? এখানে আমরা 4 দিনের জন্য করি। 4 দিন। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যটা কি? এই যে এত লোককে যে সকালের খাবার দেখছি, আমাদের উদ্দেশ্য হলো আমরা খাবার আয়োজন, আমরা সবাই সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি, এই কয়টা দিনে একটু আমরা লোককে পরিষেবা দিচ্ছি। আচ্ছা, আমাদের সাথে আমাদের এই কমিটির সেক্রেটারি করা হয়েছে এনাকে। নমস্কার। दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव। महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी चरण बिना, मोहे कल न पड़त गए।
না ভালো খাবার আছে। বসতো বাবা। ভাত ডাল সবজি আসেন খেয়ে যান, ভাত ডাল সবজি খেয়ে যান, একদম প্লেনে খাবার আসেন। জয়ন্তী ধাম কি আজকে হচ্ছে বুধবার, আজকের থেকে শুরু। কালকে রাত্রে দেখেছি আপনাদের। আপনার কোথা থেকে এসছে? আলিপুরদুয়ার বড় বাজার থেকে। বড় বাজার। হ্যাঁ, আমাদের 15 বছরে পূর্তি হলো। 15 বছর। আলো চক্রবর্তী, আমি রান্না করি এখানে। খুব ভালো লাগলো আপনাদের সেবার যে মনোভাব, এটা খুব সুন্দর, অ্যাপ্রিসিয়েবল। এই যে ফ্রাইড রাইসের সব এই যে মানে এইখানে যেটা বলছিলাম, এটা তো উৎসবটাই ভান্ডারা উৎসব, তো তার মধ্যেও কেউ কেউ স্পেশালি মানে শুধু ভাত ডাল বা খিচুড়ি খাওয়াচ্ছে না, এখানে সজনা কাঁঠাল অবধি নিয়ে এসছে। মানে এই যে এনাদের এখানে লস্যি পেলাম, মানে এনাদের ভাবটা কি, মনের ভাবটা বোঝা যাচ্ছে যে লোককে তুষ্ট করা, মানে জীব, মানে জীব রূপে শিবের সেবা, শিবকে তুষ্টি। পটল ভাজা হয়ে আছে, পনির, পটল, মানে সব রকম, মানে এই মুহূর্তে যেই সবজিগুলো অ্যাভেলেবেল, এই যে সজনা, এই যে উচ্ছে, মানে সব কিছু আমরা যেগুলো বাড়িতে খাই, মানে আরাম করে খাই, যেটা শান্তি পাওয়া যায়, ঠিক সেই রকমই বাবার কাছেও ইনাদের ওই যে যেটা বললাম, মানে জীব রূপে শিব সেবা। হ্যাঁ বাস, মানে বাবাকে সন্তুষ্ট করা। চাটনি আছে, এই যে আচার, চাটনি, আচার, সব কিছু আছে। জয় ভোলে, জয় বলে। হ্যাঁ, কালকে আসছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হর হর মহাদেব, হর হর মহাদেব। কি খাচ্ছেন? পোলাও। মানে এটা কি হচ্ছে? ফুচকার আলু তৈরি হচ্ছে। ও ওই যে গতবারও পেয়েছিলাম এখানে, ও আপনাদেরই ফুচকা, আমার ব্লগে আছে তো, মানে স্পেশাল ভান্ডারা, এটা ভাত ভাড়া উৎসব এখানেই। এই যে গতবার যেটা আমি দেখিয়েছি, আবার ঠিক সেই জায়গাটাতে এলাম, আমার কাছে অভিনব মনে হয়েছে।
যে এটা ভান্ডারা উৎসব, অনেক রকম জিনিস নিয়ে এসেছেন, তার মধ্যে একটা অভিনব হচ্ছে আমাদের এখানে ফুল হাইজিনিক, কোনো কাজের লোক নেই, যা আছে আমরা নিজেরাই করি। আমাদের মা বোন দিদি ভাগনা ভাস্তি সবাই একসাথে। খুব ভালো লাগলো দেখে। যাই হোক, আমি অতক্ষণ থাকবো না, কিন্তু গতবার খুব ভালো লেগেছিল, আমি নিজে খেয়ে আবার ভালো লাগলো। পোলাও হচ্ছে আজকে, পোলাও আছে, পোলাওটা খেয়ে যাও। গোবিন্দভোগের পোলাও। আর এটা কিসের পোলাও? কাবলি চারা, ডাল আছে, ফুলকপি রেডি হচ্ছে। রেডি হচ্ছে। আমরা প্রত্যেক বছর এখানে আসি শিলিগুড়ির থেকে, আমাদের এটা 15 বছর হচ্ছে এইবার। আমি যেটা দেখলাম, মানে বিশেষ কিছু যাদের ভেতরে ঢুকেছি তার মধ্যে এটা একটা অন্যতম। গতবার আমি এখান থেকে ফুচকা পেয়েছিলাম, শুধু ফুচকাটা বড় কথা নয়, ইনাদের যে মানসিকতা, মানে আমি দায় সারাভাবে লোককে খাওয়াতে পারি, এটা যে ভালোবেসে খাওয়াতে পারি। খাওয়া মানে লোককে কিন্তু আমরা ডাকি, লোকের দরকার নেই, আমরা ডাকি আমাদের নিজের মনের তৃপ্তির জন্য। সেটাই এখানে প্রকাশ পেলো, যে এখানে ফুচকা খাওয়াচ্ছেন শুধু তাই না, পোলাও তার সাথে বিভিন্ন রকম সবজি। এটা আমার কাছে খুব ভালো লাগলো। এর দেখালাম নাম শিলিগুড়ির, এনারা 15 বছর থেকে করছেন। সবাই আছে, বাহ, সবাই এই আসাম থেকে আসছে, বাহ, সবাই আমার ফ্যামিলির সবাই আয়োজনের মধ্যে অংশগ্রহণ করে। করুন। একমাত্র ভান্ডারা যেখানে ফুচকা খাওয়ায়, মানে ইনাদের উদ্দেশ্য হচ্ছে শুধু খাওয়ানো না, লোককে খাওয়ানো না, লোকের তৃপ্তি করা। গতবার আমি খেয়েছি, সেটা আমার মনে হয়েছে এবং এটা আমার অভিনব লেগেছে। এইদিকে ফুচকা, ওইদিকে পোলাও। আমরা দুজনে একসাথে খেয়ে নেবো, ঠিক আছে? তো যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম, তো আমার মনে হলো যে আমাকেও তো খেতে হবে না, আমাদের প্র্যাকটিক্যালি আমাদেরও একটা ভান্ডারা হচ্ছে ওখানে মাথাভাঙা, তো সেটা অন্য ব্যাপার। খাওয়ার আগে একটু আমরা সম্বোধনা করে নিই। বাহ বাহ এই যে বাহ, আমাদের সম্বোধনা, শিলিগুড়ি থেকে ভান্ডারা আসছে, এই যে আমাদের তরফ থেকে সম্বোধনা। নমস্কার। খেতে এসে এরকম ওটা পেলাম অভ্যর্থ না, এটা খুব এই যে ভালো আমাদের লাগলো। থালি প্রসাদ ব্যাস ব্যাস, বাবার নামে। ধন্যবাদ। না না, একসাথে খেয়ে নেবো। তুই বয় একটু, বাবা বয়, এখানে বয়, দুজনে একসাথে খাই। তো অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, যে এনাদের যে ভাবনাটা অ্যাকচুয়ালি না, লোকে যখন কাউকে খাওয়ায় বা খাওয়ার জন্য নেমন্তন্ন করে, লোকের ভাবনাটা তার মধ্যে প্রকাশ পায়। যে এইখানে আমি তো অনেকগুলোর ছবি করলাম, ভিডিও করলাম, কিন্তু এনাদের মানসিকতাটা আমার ভালো লাগলো। দেখেই বোঝা যায় কি আন্তরিকভাবে করছে, সেই আন্তরিকতার প্রকাশ, এবং যার জন্য আমি সেটার থেকে দূরে থাকতে পারলাম না।